যে আমি তার পাশে কিন্তু রয়েছি। দেখতে পাচ্ছেন যে ছোট্ট সেই রাজকন্যা যার মা এবং মেয়ে তার সাথে কিছু মিল নেই। অনেকে বলতেছে যে আপনার কোলে যে বাবুটা আছে এটা আপনার না। তো আসলে যারা বলতেছে তাদেরকে আপনি কি বলতে চান, বা আসলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে এটা আপনার? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার জানা গেল ইরাবণীর আসল বাবা মাকে। যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমার বয়টা আমার কাছ থেকে আমার বাচ্চাদের কিনে নিয়ে যায়, আমি এমনিতে মারা যাবো। বাচ্চা আমার, তার ডকুমেন্ট আমি আপনাকে দিতে পারবো। সে ভয় পাচ্ছে এখন। সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা ভাইরাল হওয়ার পর সে এখন আতঙ্কিত, বাসা বাড়িতে থাকতে পারতেছে না। বিভিন্ন চ্যানেল আসে, বিভিন্ন মিডিয়া আসে, হয়তো তার কাছে ভয় লাগতেছে যে এই যে সন্তানটা তার সাথে মিলে না বিদায় কেউ না কেউ হয়তো তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে, এমন চিন্তা করতেছে। কেমন চিন্তা হচ্ছে, মানে কি কারণে আপনি বাসায় থাকতেছেন না? বাসায় আমি থাকতে পারতেছি না। মনে করেন যে আমার বাচ্চারা যে কেউ টাকা কামানোর জন্য, হয়তো যেহেতু আমার বাচ্চারা সবার সামনে এসে গেছে, মানে সব বাচ্চা থেকে ক্রিটিক্যাল ভাবে আলাদা, আর এই বাচ্চাকে দিয়ে যে কেউ টাকা কামাতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুকে একটি ফটো ভাইরাল হয়েছিল গরিবের ঘরের রাজকন্যা। যেই ছবিটা দেখে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। যে আমি তার পাশে কিন্তু রয়েছি। দেখতে পাচ্ছেন যে ছোট্ট সেই রাজকন্যা যার মা এবং মেয়ে তার সাথে কিছু মিল নেই। কেনই বা মিল থাকবে? আপনি দেখেন, সে মানে মানুষের বাড়িতে কাজ করে, ছোট বাচ্চাটাকে নিয়ে খুবই অসহায় জীবনযাপন করতেছে। খেয়ে না খেয়ে কষ্ট করে, পরিশ্রম করে তার একটা সন্তানকে নিয়ে জীবনযাপন করতেছে। আসলে তার এই যে ছোট বাচ্চাকে নিয়ে তার এই কষ্টের জীবন কেন, আসলে তার জীবনে এই যে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে সে কেন, কিভাবে ভাইরাল হলো, একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে এই যে ছোট্ট গরিবের ঘরের রাজকন্যা, মানে প্রিন্সের মতন চেহারা, দেখেন চুলটা একটু লাল, খুব সুন্দর লাগে, কিউট একটা বাবু। তার মাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর, কিন্তু সে বয়স হয়ে গেছে, বা অথবা পরিশ্রম করতে করতে না খেয়ে অত কষ্ট হচ্ছে। তো আসলে ঘটনাটা কি, কিভাবে আপনি ভাইরাল হলেন, আর কিভাবে আপনার এই যে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টি হলো? সোশ্যাল মিডিয়ায় আমি মনে করেন মহাখালী যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি মহাখালী বাস পাইতেছিলাম না, তাই মেট্রো রেলে যাইতেছিলাম। মেট্রো রেলে এক ডিপি ভাই, উনি আমাকে সন্দেহ করে, কিন্তু উনি যে সন্দেহ করে সেটা আমি জানতে পারি না। জানতে পারছি পরে, মনে করেন যে উনি আমার বাচ্চার বলছে বাচ্চাটা অনেক কিউট, তাই বাচ্চাটার একটা ছবি তুলি। এটা তো স্বাভাবিক, কারণ বাচ্চা কিউট থাকলে সবাই ছবি তুলতে চায়। তাহলে এটা ছবিটা দেওয়া কি আমার অন্যায়? তাই ছবিটা নিয়ে উনি যে এভাবে করে দেবে, পোস্ট করে দেবে, এটা আমি বুঝতে পারিনি। আর এই জন্য মনে করেন যে আমার অনেক সমস্যা হইতেছে। তার এই ছবিটা পোস্ট করার পর থেকে আমি অনেক নানান মানে হেনস্থ হইতেছি। নিজের মানসিক একটা চাপ যে আমার মাথায়, কিছুদিন আমি এমন একটা পর্যায়ে গেছিলাম, মানসিক চাপে আমার মনে হয়েছে আমি নিজে আপ করি, এমন পর্যায়ে গেছিলাম। আপনি কি অন্যায় করছেন যে আপনার? আমার অন্যায় করি নাই, কিন্তু এটা ভাবার কারণ কি? আপনার সন্তান যদি আপনার সন্তান হয়ে থাকে, আপনি যদি, অনেকে সোশ্যাল মিডিয়াতে বলছে যে আপনি সন্তানকে হয়তো কারো কাছ থেকে নিয়ে আসছেন, সত্যি তো সেটা আনেন নাই, এমন ভয় তো আপনার নাই? না, এমন ভয় আমার নাই, আমি আর ডকুমেন্ট সব দিতে পারবো। আচ্ছা প্রিয় দর্শক, ছোট বাচ্চা ক্যামেরার সামনে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে। তো বিষয় হচ্ছে এই যে বিষয়টা যে এমন একটা পর্যায়ে গেছে, এরকম ভয় পাইতেছেন আপনি? হ্যাঁ, এই জন্য আমি ভয় পেতেছি। যে কেউ টাকা কামানোর জন্য আমার বাচ্চারা যে কেউ নিতে পারে গা। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়া অনেক মানুষ দেখতেছে আপনার এই কথাগুলো, শুনতেছে। এই যে আপনার বাচ্চা যখন জন্ম নিচ্ছে, আপনি তো অবশ্যই 8 মাস 9 মাস বা 10 মাস 10 দিন এরকম আমাদের একটা টাইম থাকে, এই টাইমের মধ্যে আপনি এই এলাকায় ছিলেন? হ্যাঁ, আমি এই এলাকায় ছিলাম, এই এলাকায় ছিলাম। আর ওর জন্ম কোথায় হয়েছে তাও আমি বলতে পারবো। আর মানে 11:30, আর মানে ওই হাসপাতালে ও নর্মাল ডেলিভারি হয়েছে। নরমাল ডেলিভারি হয়েছে সবাই টোটাল। আপনার হাজবেন্ড কোথায়? আমরা তো সোশ্যাল মিডিয়াতে আপনার হাজবেন্ডকে দেখছি না। উনি থাকে না, উনি আমাকে ছেড়ে চলে গেছে। আপনার হাজবেন্ড কি কখনো দেখতে আসছে? যে আপনার হাজবেন্ড কি কখনো এই বাবু হওয়ার পর দেখতে আসছে? হ্যাঁ, বাবু হওয়ার পর ওর যখন 8-9 মাস তখন দেখতে আসছিল। সে কি আছে, জীবিত আছে নাকি? জীবিত আছে, কিন্তু আর এরপর আমার সাথে যোগাযোগ করে না।
আজকে এই যে জীবন যাপন করতেছেন, এত হ্যারাসমেন্ট হচ্ছেন, বিভিন্ন মানুষ আপনাদেরকে সন্দেহ করতেছে মা মেয়ের এই পরিবর্তনের কারণে। তো এখন এই যে সোশ্যাল মিডিয়া যারা আছে তাদের কি বলতে চান, অথবা আপনার স্বামীও এই ভিডিওটা দেখতে পারে, আপনার স্বামীকে আজকে কিছু বলতে চান কিনা? না, আমার স্বামীকে আমি আর কিছু বলতে চাই না, কারণ উনি যেহেতু চলে গেছে, উনার মাথায় কমন সেন্স অতটুকু ছিল না যে আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা আমি আমাকে ফেলে দিতে পারবো, কিন্তু বাচ্চাটা তো উনার, বাচ্চাটা তো উনি ফেলতে পারবে না। তাহলে সে যেহেতু তার বাচ্চার প্রতি তার মায়া নাই, তাহলে আমার প্রতি তার কতটুকু মায়া আছে এটা তো আমি এমনি বুঝে গেলাম, এখানেই বুঝে গেলাম। আর একটা বিষয় জানার আছে, আপনার কি এটা প্রথম বাচ্চা? আপনার কি স্বামী এটা যে যার ঘরে হয়েছে সে কি প্রথম স্বামী কিনা? না, দ্বিতীয় স্বামী। দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী কোথায় আপনার? প্রথম স্বামী ওটা আমি সারাসারি হয়ে গেছে। সেই ঘরে কোনো বাচ্চা আছে? হ্যাঁ, ওটা আছে, ওটা ছেলে আছে, ওটা আমি মনে হয় ওটা মাদ্রাসায় পড়তেছে। তো এখন প্রিয় দর্শক, যে বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আজকে এই আতঙ্কিত জীবনযাপন করতেছে। আসলে এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তার যে ঘরের যে অবস্থা, এই ঘরের মধ্যে সে বসবাস করতেছে। আমি একটু দেখাই, একটু ঘরটা একটু দেখাবো যে আসলে অনেক কষ্টে জীবনযাপন করতেছে। এই যে ছোট একটা বাচ্চাকে নিয়ে সে জীবনযাপন করে, আসলে কিভাবে বসবাস করে দেখেন। আজকে তার স্বামী নাই, এই সন্তানটাকে নিয়ে একদম মানবতার জীবনযাপন করতেছে। আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিদায় আমরা চলে আসি, দেখেন চুলা, এই যে চুলার পারে ছোট্ট একটি কুঠুরি, এই ছোট্ট কুঠুরিতে একটি ছোট্ট রাজকুমারী যেই সোশ্যাল মিডিয়া নাচায় ফেলাইছে, যে সোশ্যাল মিডিয়াতে দেখেন এই যে মানে পানির যে ট্যাঙ্কি, এই যে পানির ট্যাঙ্কিতে ভয় পায় না যদি হঠাৎ করে ও পড়ে যায় এখান থেকে? না, এটা তো সবসময় খোলা থাকে না, সবসময় খোলা থাকে। আপনার পানি যখন ভরে যায় তো হঠাৎ করে ভুলবশত ভরে গেলে ঘরে পানি ঢোকে না? না, আমরা ওটা দেখি, দেখা মানে কতক্ষণে পানিটা বললো এটা আমরা দেখি, যাতে ঘরে পানিটা না আসে, তখন আমরা বন্ধ করে দিই। দেখেন 5 ফিট বাই 10 ফিটের একটা রুম, এই রুমের ভাড়া কত, কয় টাকা? 2000 টাকা এই রুমের ভাড়া। এই যে ভাড়াটা দেন, বাচ্চাকে খাওয়ান, মানে কিভাবে এটা? ওই যে আমি কাজ করে মনে করুন, এই জন্য মনে করি নিজের দিকে সময় দিতে পারি না, কাজ কাম করি সারাদিন, কাজ কাম করার পরে বাচ্চা তো আছে, বাচ্চার একটু সময় দিতে হবে, বাচ্চার খাওয়া দাওয়া আছে, গোসল আছে, আছে, এই সময় দিতে দিতে মনে করুন আমি নিজের সময় পাই না। আর এই জন্য হয়তো আমার চেহারাটা এরকম হয়ে গেছে, এই জন্য হয়তো ভাবে যে বাচ্চাটা আমার নয়। প্রিয় দর্শক, আসলে কথা বাড়াবো না, প্রিয় এই যে অবস্থা আজকে এর যে মানবিক দিন যাপন করতেছে, সবকিছু ক্লিয়ার করে জানালাম যে আসলে আপনারা যেটা ধারণা করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত। আজকে তার এই মানবতার জীবনযাপনের জন্য আমরা আসলে আপনাদের কাছে এই যে ভিডিও দেখছে অনেকে হয়তো আপনার সন্তানকে ভালোবেসে মজা খাওয়ার জন্য বা কিছু একটা পোশাক কেনার জন্য আপনাকে সাহায্য করতে পারে, অথবা আপনাদের জীবন পড়ালেখা করার জন্য দায়িত্ব নিতে চাইতে পারে যে তাকে আপনার কাছে থাকবে, কিন্তু আপনার বাচ্চাকে সাহায্য করবে। সেই হিসাবে যদি কেউ দেয়, আপনি কি সাহায্য গ্রহণ করবেন? দিবেন? তো আপনার কোনো মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার সিম মাত্র তুলে আনছি। সিম ছিল না আপনার, মোবাইল পর্যন্ত চালায় না সে এতদিন। যাই হোক, আপনার এই সিম নাম্বারটা আমাদেরকে দিয়ে দিবেন, আমরা কমেন্টে দিয়ে দেবো। প্রিয় দর্শক, আপনারা তার ফোন দেবেন। আপনার নামটা একটু বলবেন। খালেদা আপা। আর বাবুর নাম? ইরামণি। খালেদা এবং ইরামণির যেই পরিবার, এই পরিবারটা এখন মা এবং মেয়ের পরিবার, এই পরিবারে যদি আপনারা একটু সাহায্যের হাত বাড়াইতে পারেন, অবশ্যই এই নাম্বারে যারা ফার্স্ট কমেন্ট বক্সে আমরা দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করে আপনারা তাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। অবশ্যই এটা করবেন। আর কি করব, আজকে যেই ভ্রান্ত ধারণা যে গরিবের রাজকন্যা, আমি একটু কোলে নেব, যেহেতু গরিবের রাজকন্যার দেখেন অনেকে, আমারও ছোট্ট মেয়ের, আমার ছোট্ট একটা সন্তান আছে তার বয়সী, মানে এটাই যে বাবা মা পরিশ্রম করে, যার কারণে তার চেহারার সাথে মা বাবার অনেক সময় মিল থাকে না। আবার চেহারা যখন বাচ্চা বড় হয়ে যায় তখন কিন্তু ঠিক বাবা মার স্রোতে চলে আসে। যাই হোক, এই আপুকে একটু সাহায্য সহযোগিতা করবেন, এটাই আমি আশা করব। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। অনেকে বলতেছে যে আপনার কোলে যে বাবুটা আছে এটা আপনার না, তো আসলে যারা বলতেছে তাদেরকে আপনি কি বলতে চান, বা আসলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে এটা আপনার? এটা আমার মনে করেন আমার কাছে আমার টিকার কার্ড আছে, আমার এনআইডি কার্ড আছে, এটা দেখলে তো বুঝতে পারেন যে বাচ্চাটা কি আমার কিনা। তাছাড়া যদি আপনারা চান ডিএনএ টেস্ট করতে চান আমি সেটাও দিব, সমস্যা নাই। আপা আসলে ওর বাবাকে যদি একটু বলতেন। আর বাবা দেশে মানে আমাদের স্যারের দেশে চলে গেছিল, পরে কোথায় আছে এখন জানি না, কিন্তু রাইখে গেছিল বাবা। মানে এটা কত বছর আগে? এটা মনে করেন 7-8 মাস একবার পেটে রাইখে চলে গেছিল।
আসছিল, আসে 1 মাস ছিল, 1 মাস থাকার পরে আবার চলে গেছে। এবার যখন 27 মাস তখন আসছিল। মানে কত বছর আগে? এই ধরুন অন্তত 2.5 বছর আগেই হবে। 1.5 বছর মানে ওর বয়স এখন কত বছর? আর বয়স এখন 2 মাস বাকি আছে, 2 বছরের। 2 মাস বাকি আছে। আম্মু এই যে মামনি, বলে মামনি এই যে তাকাও। নাই মামনি, এই যে তোমার আম্মুকে বললাম এই চকলেট। এই যে তোমার আম্মুকে বলো, আম্মিকে, আম্মিকে, তোমার আম্মুকে দেখাও তো। আম্মিকে কো আম্মি। তোমার বাবাকে? বাবা কোথায়? বাবা নাই বলে। হ্যাঁ, বাবা নাই বলে। বাবা নাই। তোমার বাবা? বাবা কোথায়? বাবা শেষ। বাবা শেষ। আচ্ছা আপা, ওর বাবার সাথে আপনার সম্পর্কটা আসলে কিভাবে হয়েছিল? প্রেম করে? হ্যাঁ, প্রেম করে হয়েছিল। তো প্রেম করার কতদিন পর আপনার সাথে? 5-6 বছর হবে, এমনই হবে, তারপরে বিয়ে হয়েছিল। আচ্ছা, আপনি কি করতেন আগে? আগে মনে করেন এখানেই ছিলাম, চাকরি করতাম ঢাকায়। মানে ঢাকায় কিসে চাকরি করতেন? গার্মেন্টস থেকে প্রেম হয়েছিল আপনার সাথে। পরে আপনি মানে ওর বাবা, আচ্ছা ওর বাবার সাথে এখন কোনো যোগাযোগ নাই? না, এখন কোনো যোগাযোগ নাই। ওর বাবার নাম কি? ইমন। ইমন। ওর বাবার কি ঠিকানা সব আছে আপনার কাছে? ঠিকানা আছে, কিন্তু ওর বাবা ওইখানে নাই। ওখানে খোঁজ নিছি, ওইখানে নাই। ওইখানে নাই না? বাবা নাই। আচ্ছা, মানে আপনি মানে অনেক খোঁজাখুঁজি করার পর ওর বাবাকে আপনি খুঁজে পান নাই? এই যে আপনি তারপর থেকে কি বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে চলেন নাকি? ওরে নিয়ে বাসায় কাজ করতেছি, সবাই এই এলাকাবাসীও জানে আমি লাদাকালতে করে নিয়ে কাজ করতেছি, কাজ করে চলতেছি। মানে মানুষের সাহায্য নেন ওকে নিয়ে? না, ওরে নিয়ে এলাকাবাসী জানে আমি কাজ করতেছি, মানে লাদাকাল থেকেই। মনে করেন আমার কথা হয়তো বিশ্বাস না করতে পারেন, দাদা এই এলাকাবাসী আছে তাদেরকে জিজ্ঞান, ছোট থেকে কাজ করতে পারি, এখনো নিয়ে নিয়ে কাজ করি। ওকে সবসময় বাবা বাবা বলে ডাকে? না, বাবা বাবা সবসময় ডাকে না, মানে এখন ডাকতেছে আপনাকে বলছেন, এই জন্য মানে এজন্য এখন একটু করতেছে, মানে বাবা ডাক এখনো ডাকে না। সবাইকে ডাকে, কিন্তু বাবা এখন এই ভিডিও তো ওর বাবা হয়তো দেখবে। ওর বাবাকে আপনি কিছু বলতে চান? না, আর বাবাকে আমি কি বলবো? এখন মনে কর যে চলে যাওয়া সে চলে গেছে, কিন্তু আমার কপালটা নিয়ে যেতে পারিনি। ওর বাবা যদি ফেরত আসে, আবার ফেরত আসলে আমি তাকে গ্রহণ করবো না। আমি যেহেতু আমার কষ্টের সময় আমি তাকে পাই নাই, এখন আমি এই ইয়েটা তাকে গ্রহণ করবো না আসলে। আচ্ছা, আপনি এই যে একটা ভিডিও যে ভাইরাল হয়েছিল, ওটা কোন জায়গা থেকে হয়েছিল বা কিভাবে? আগারগাঁও থেকে, মানে দিদি ভাই, আমি জানতাম না সে দিবি, এবং মানে উনি আমার সন্দেহ করেছে যে মানে বাচ্চারা আমি বাসা থেকে হয়তো আমি বড় কাজ করি, এই বাসা থেকে বাচ্চারা নিয়ে বেরিয়েছি, এটাই ভাবছিল। মানে এই বাচ্চাটা আপনার না অন্য? তাই ভাবছিল অন্যজনের নিয়ে আমি বের হয়েছি, এটাই ভাবছিল। মানে তদন্ত করছে, তদন্ত করে দেখে যে বাচ্চাটা আসলে আমার। আচ্ছা, ওর নাম কি? ওর নাম ইরামণি। ইরামণি। আচ্ছা, আমার বাড়ির নাম আমার বাসা ছেড়ে দিতে বলছে, 1 তারিখে বলছে আপনাকে 7 দিন সময় দিচ্ছে, আপনার বাসা ছেড়ে দিন। আমার বাড়ির নাম না, আমি কোথায় যাবো, কিভাবে চলবো? আজকে যদি আমি কাজ করতে পারি তাহলে হয়তো আমার বাচ্চা নিয়ে আমি চলতে সমস্যা হবে না। আমি কাজে যদি বেরোতে না পারি তাহলে আমি বাচ্চাটা নিয়ে চলবো কিভাবে? গল্প বা উপন্যাসে আমরা শুনেছি গবরে পদ্মফুল, তেমনই একটি বাস্তব চিত্র আজ ফুটে উঠেছে মিরপুরের বুকে। খালেদা আক্তার, তার কোলে একটি ফুটফুটে কন্যা সন্তান। এই সন্তানই যেন তার জন্য বিপদ ডেকে এনেছে। তিনি তার এই ফুটফুটে সন্তান জন্ম দিয়ে এখন রাস্তায় বের হতে পারছেন না, বিভিন্ন মানুষের কথা তাকে শুনতে হচ্ছে। এটি তার প্রকৃত সন্তান, তার প্রমাণ দিতে তাকে সবসময় টিকা কার্ড এবং নিজের আইডি কার্ড নিয়ে ঘর থেকে বের হতে হয়। কেন এমন নির্মমতা, কেনই তিনি এমন প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন, সেটি আজকে জানবো, আপনাদের জানাবো। আপনি তো খালেদা আপা, এই যে আপনার বাচ্চা নিয়ে আপনি একটা বিভ্রান্তির মধ্যে আছেন। বাচ্চা নিয়ে যখন রাস্তায় বের হচ্ছেন, অনেকে বলছে বাচ্চাটা আপনার না। বাচ্চাটা আমার, এবং আমি ডকুমেন্ট সাথে নিয়ে আসছি। বাচ্চাটা আমার এলাকাবাসীও জানে, এবং আমি নিজে বলতেছি আমার বাচ্চা, যেহেতু আপনাদের বিশ্বাস না হলে আপনি আমার এলাকাবাসীকে জিজ্ঞান যে বাচ্চাটা আমার কিনা। যদি এলাকাবাসী এবং আমার ডকুমেন্ট দেখার পর আপনাদের মনে হয় বাচ্চাটা আমার না, আমি নিজে আইনের কাছে তুলে দিব। আর যদি বলে হ্যাঁ বাচ্চা আমার, তাহলে এটা দেশবাসী আর
মানে যে ছবিটা ছাড়ছে তার বিচার দেশবাসী করবে। এখন এই যে বাচ্চা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে, এখন এই বাচ্চাকে নিয়ে আসলে আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, এটাই কাম্য করাটা স্বাভাবিক, কিন্তু আপনি সমস্যায় তৈরি হয়েছে। এখন আপনি এই বাচ্চাকে নিয়ে কি কি সমস্যায় পড়ছেন একটু বলবেন? আমি এই বাচ্চাটা নিয়ে সমস্যায় পড়ছি, মনে করেন যে এই বাচ্চাটা নিয়ে আমি হেনস্থ হইতেছি। মানে এই ভিডিওটা খারাপ, ফেসবুকের ছবিটা খারাপ পর থেকে মানে আমি রাস্তায় বের হলে মানুষের দিকে বাচ্চাটিকে আসলে তোমার নাকি আসলে চুরি ফিরাচ্ছে, ফেসবুকে এমন ছবি দেখলাম, অমন পোস্ট করছে, অমনই করছে, মানে নানান ধরনের প্রশ্ন আসে হেনস্থ করতে আমাকে। মানে আমি রাস্তাতে আমি ঘর থেকে বেরোতে পারতেছি না, বাসা থেকে বের হয়ে রাস্তায় নামতে পারতেছি না, আমি কাজে যাইতে পারতেছি না, আমার মানে সব কিছুতে আমার এখন টোটাল আনলিমিটেড, আমি সব বন্ধ, কাজ করা বন্ধ। আমার বাড়ির লোক আমার বাসা ছেড়ে দিতে বলছে, 1 তারিখে বলছে আপনাকে 7 দিন সময় দিচ্ছে, আপনার বাসা ছেড়ে দিন। আমার বাড়ির লোক আমার না করে, আমি কোথায় যাবো, কিভাবে চলবো? আমি আজকে যদি আমি কাজ করতে পারি তাহলে হয়তো আমার বাচ্চা নিয়ে আমি চলতে সমস্যা হবে না। আমি কাজে যদি বেরোতে না পারি তাহলে আমি বাচ্চাটা নিয়ে চলবো কিভাবে? আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার বাড়িওয়ালা আপনাকে বাড়ি ছেড়ে দিতে বলছে, এর কারণটা কি? কারণটা ছবিটা যখন ফেসবুকে দেখার পরে ওনারও একটু মনে করেন সন্দেহ হয় যে আসলে হয়তো দেখা যাবে এই বাচ্চা কেউ নিয়ে যাবে, পরে হয়তো আমাকেও যেহেতু আমার আত্মীয় স্বজন যেহেতু আছে হয়তো তারা ধরতে পারে যে আপনার বাসায় এই ঘটনা কীভাবে ঘটলো, আপনি থাকতে এটা বানালে স্বাভাবিক ধরবেই। এই জন্য উনি ভয় পেয়েছে যে এই ঘটনাটাতে ঘটতে পারে হয়তো হ্যাঁ এই বই আর কি আমাকে না করছে, যাতে হ্যাঁ কোনো রিস্ক নিতে চাচ্ছে না। এটা বাড়ি ছাড়তে গেলে আপনার 1 মাস আগে নোটিশ দিতে হয়, সেক্ষেত্রে আপনাকে কয়দিন সময় দিয়েছে বাড়ি ছাড়ার জন্য? আমাকে 7 দিন সময় দিয়েছিল, বলছে যে আমি আপনার 7 দিন একটু সময় দিলাম, আপনি এর মধ্যে আপনি বুঝে শুনে বাসাটা ছাড়ে দিন। মানে যদি গঞ্জামটা হয়েছে গঞ্জামের পর থেকে এটাই বলছে। 7 দিনে তো আসলে একটা বাসা খুঁজে পাওয়া সম্ভব না, সেক্ষেত্রে 7 দিন পর যদি বাসা ছেড়ে দিতে হয় আপনি আসলে কি করবেন? বাচ্চাকে নিয়ে কোথায় গিয়ে উঠবে? ওখানে এটাই তো আমি দেশবাসীর কাছে বলতেছি যে আমি আমার যে এতটুকু বিপদ মধ্যে যা ফালাইলো, আমি চাই তাকে আইনের আওতায় আনা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। কারণ আমার মতো যেটা আরও মা বোন আছে তাদের ভাগ্যে যেন এমন ঘটনা ঘটাতে না পারে যে আমার ছবিটা পোস্ট করছে। আচ্ছা, 7 দিনের আর মাত্র 2 দিন বাকি আছে, এখন কি আপনি এর মধ্যে বাসা খুঁজে পেয়েছেন নাকি এখনো পান নাই? পেয়েছি বলতে বাসা পাচ্ছি আমি মনে করি 3000 4000, অত টাকা দিয়ে তো আমার থাকা সম্ভব হচ্ছে না, কারণ 2000 টাকা দিতে পারতেছিলাম, 3000 4000 কিভাবে দিব? এমন বাসা পাইতেছি, খুঁজতেছি বাসা। এখন এই যে আপনাকে হুট করে বাসা থেকে নামিয়ে দিল, আপনি কি মনে করেন কিনা এটা আপনার উপর অন্যায় করা হয়েছে? মনে করি অন্যায় হয়েছে, তারপরেও নিজের দিক থেকে একটা চিন্তা করি যদি আমার ক্ষেত্রে যদি এমন একটা দেখতাম আমি হয়তো না করতাম, কারণ আর অন্যের দুষ্টামি কেন রিস্ক নিতে যাব? এটা একটা রিস্ক না, আমার জন্য রিস্ক। আচ্ছা, এই যে সবাই বলছে বাচ্চাটা আপনার না, অন্য কারো দাবি করছে, আসলে এখানে আমরা সব জায়গায় দেখেছি বাচ্চার সাথে আপনাকে, বাচ্চার বাবা কোথায় একটু যদি বলতেন? বাচ্চার বাবা উনি চলে গেছে, ওনাকে পেটে রেখে একবার চলে গেছিল, আবার ও হওয়ার পরে 7-8 মাস যখন ওর বয়স তখন এখানে একবার আসছিল, আসার পরে চলে গেছিল, পর থেকে আর যোগাযোগ করে নাই। আপনি এখন যে এলাকায় বসবাস করছেন সেখানে কতদিন যাবত আছেন? এইখানে আমি 27 বছর ধরে আছি। তার মানে বাচ্চা হওয়ার আগে থেকে আপনি এখানে আছেন? হ্যাঁ, বাচ্চা হওয়ার আগে থেকে এই এলাকায় আছি। খালেদার কুলে রাজকন্যা, নাম যার ইরামণি, তিনি রাজকন্যার মতো বড় হয়ে উঠবে, দেশের মুখ উজ্জ্বল করবে, মায়ের দুঃখ ঘোচাবে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনার যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।